গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে থার্সডে আর আজকে হচ্ছে 19th। আমরা এখন 7টার সময় এয়ারপোর্টের দিকে রওনা দিচ্ছি। আমরা যাচ্ছি সিডনিতে, কিন্তু সিডনি কিন্তু আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশন নয়। আমরা সিডনিতে এক রাত্রি থাকবো, তারপরেটা। আর এই যে টডলার সৌম্যকে নিয়ে আমি ট্রাভেল করছি। টডলারকে নিয়ে ট্রাভেল করা আর সৌম্যকে নিয়ে ট্রাভেল করা হচ্ছে সেম। সোম, আমরা কেন ঘুরতে যাচ্ছি উইকডেজ এর মাঝখানে? কারণ আমাদের 20th ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করতে আমরা ভাবলাম একটু কোথাও থেকে ঘুরে আসি, তাই আমরা সিডনি যাচ্ছি। আর যেরকম আগে বললাম, সিডনি ইজ নট দ্য ফাইনাল ডেস্টিনেশন। আমরা প্রথমবার জীবনে একটা কিছু করতে চলেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমরাও খুব এক্সাইটেড তার জন্য। এদিকে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, আর সৌম্য উবারও ডেকে নিয়েছে। আগেই যেরকম বললাম, এই ট্রিপটা আমাদের জন্য খুব স্পেশাল হতে চলেছে। এইটা আমাদের 20th ওয়েডিং অ্যানিভার্সারি ট্রিপ। 2 শতকের বিবাহিত জীবন কাটানোর পর এই মাইলস্টোনটা সেলিব্রেট করতেই আমাদের সিডনি যাওয়া। সিডনি তো আমরা আগেও গেছি, তাহলে সিডনি কেন, সেটা জানতে গেলে ব্লগের শেষটা অবধি কিন্তু দেখতে হবে। তোমাদের অ্যাডিলেড এয়ারপোর্টটা একটু ঘুরিয়ে দেখাই। এক্সাইটেড তুমি? Yes, of course. অনেক এক্সাইটেড? Yes, অনেক। আমাদের কত পেছনে চলেই যাচ্ছি আমরা। পাড়ি দিলাম এবার সিডনির উদ্দেশ্যে, যেটি 1170 কিলোমিটার দূর অ্যাডিলেড শহর থেকে। সিডনি শুধু একটি শহর নয়, এটা এক অন্যরকম অনুভূতি। ফেমাস ওপেরা হাউস আর হারবার ব্রিজ, যেদিকেই তাকান না কেন চোখ ধাঁধানো সৌন্দর্য। অস্ট্রেলিয়ার এই ইউনিক শহরটা সমুদ্রের ধারের এবং আরবান লিভিংয়ের একটি অসাধারণ এক্সাম্পল। নেচার, গুড ফুড, অ্যাডভেঞ্চার, যে কারণেই আপনি সিডনি আসুন না কেন, সিডনির ম্যাজিক আপনাকে কিন্তু ছুঁয়ে যাবে। একদিকে যেরকম হাই রাইজ বিল্ডিং, তার সঙ্গে সঙ্গে নিচের রাস্তাগুলো বাজিং উইথ ক্যাফেজ অ্যান্ড অফিসেস অ্যান্ড অল কাইন্ড অফ সিটি লাইফ। আমার শহর অ্যাডিলেড খুবই লেড ব্যাক, কিন্তু সিডনিতে সবাই সবসময় দৌড়াচ্ছে যেন। এবার আমাদের স্টে ছিল ওয়াইব হোটেল, সিডনি সিবিডি। একদম সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে হওয়ার কারণে এই হোটেলটা থেকে পায়ে হেঁটে সমস্ত জায়গায় ঘোরা যায়। শপিং থেকে খাওয়ার থেকে সবকিছুই কিন্তু পায়ে হেঁটে করা যায়। চলো তোমাদের হোটেলের লবিটা একটু ঘুরিয়ে দেখাই। মডার্ন এবং অ্যাস্থেটিক ডেকর দিয়ে সাজানো এই লবিটা খুব সুদিং এফেক্ট ক্রিয়েট করে। আসতেই সবার জন্য ওয়েলকাম ড্রিঙ্ক রাখা আছে এই ফয়ারে। তাছাড়া লবির প্রত্যেকটা কর্নারই খুব সুন্দর টেস্টফুল ডেকর দিয়ে সাজানো। আজকে আমরা সিডনিতে রয়েছি ওয়াইব হোটেল সিডনি। তো এটা আমাদের রুম আজকের জন্য। তো তোমাদের চটচট একটা রুম ট্যুর দিয়ে দিই, কারণ আমি যেরকম বলেছি আমাদের এখানের এটাই ফাইনাল ডেস্টিনেশন নয়, আমাদের ডেস্টিনেশন অন্য জায়গায়। আর এটা হচ্ছে রুমটা, যথেষ্ট স্পেশিয়াস রুম। এখানে একটা খুব সুন্দর বসার জায়গা আছে। আর রুমটা এরকম, মানে একটা ওভাল শেপের রুমটা, খুব সুন্দর। পুরো এখান দিয়ে গ্রিনারি দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে এখানে। খুব সুন্দর একটা ডাবল বেড আছে, এখানে একটা ডাবল বেড আছে। আর এখানটাতে একটা ওয়াক ইন ক্লোজেট মতো করা আছে। এই যে এখানে সমস্ত কিছু যা যা অ্যামেনিটিস থাকে, কফি, টি কফি, সমস্ত কিছু রাখা আছে। মিনি রেফ্রিজারেটর রাখা আছে, এখানে সমস্ত কিছু ওয়াইন টাইন সব দেওয়া আছে। তাছাড়া তো নর্মাল ক্লোজেট সাইজ ইজ ভেরি বিগ। উপস, আমি উল্টো খুলছি, মানে বিশাল বড় ক্লোজেট সাইজ। সেফ আছে একটা, হেয়ার ড্রায়ার, ইস্ত্রি
সমস্ত কিছুই আছে। তোমাদের তো আমার দেখানোই হয়নি আজকে আমার ওটিটি অফ দ্য ডে। এটা একটা জাস্ট ম্যাক্সি ড্রেস, সিডনিতে খুব গরম, আর স্নিকার্স, কারণ চলাফেরার জন্য খুব সুবিধা। তাছাড়াও ওয়াশরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুম, যথেষ্ট বড় ওয়াশরুম, সমস্ত অ্যামিনিটিস দেওয়া আছে এখানে, আর টাব আছে আর শাওয়ার। আর সব থেকে ভালো যেটা আমরা বলে রেখেছিলাম যে তাড়াতাড়ি যাতে আমাদের রুম দিয়ে দেয়, আর আমরা কিন্তু তাড়াতাড়ি রুম পেয়ে গেছি। এখন কটা বাজে? এখন বাজে 12:30। রুম পাওয়ার কথা কিন্তু 3টের সময়। আমি রিকোয়েস্ট করে রেখেছিলাম, তো আমাদের রিকোয়েস্টটা করেছে এবং আমরা কিন্তু তাড়াতাড়ি রুমটা পেয়ে গেছি। কেমন লাগছে সোমু? খুব ভালো। এই হোটেলটা বেশ ভালো লাগছে। আমরা আরেকটা হোটেলে ছিলাম, ওটা ডার্লিং হারবারের ওইখানে, পার্ক রয়্যাল, কিন্তু আমার এটা বেশি বেটার লাগছে, এটা একটু মডার্নাইজড বেশি। আমরা এখন যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে, আশেপাশে দেখতে। এখান থেকে চায়না টাউনটা খুব কাছে, তো ওখানে যাব, এক্সপ্লোর করব আর তারপর একটু খাওয়া দাওয়া করব। চায়না টাউনকে বলতে পারো সিডনির সব থেকে ফ্লেভারফুল এবং কালারফুল কর্নার অফ দ্য সিটি, প্যাকড উইথ কালচার, হিস্ট্রি অ্যান্ড অফকোর্স ইনক্রেডিবল ফুড। খুবই সুন্দর। কেমন লাগছে? এই বেশ নতুন রকম, এরকম দেখিনি না। কত আমাদের ক্যাটস পছন্দ, তাই ক্যাটস, কিন্তু প্রবলেমটা হয়ে গেছে আমরা ক্যাটসের পেছনটা দেখতে পাচ্ছি, লাকি ক্যাটসের মুখগুলো দেখতে পাচ্ছি না। ঘোরানো যায় না হয়তো, কি অর্ডার দিয়েছি এখানে। এক্সাইটমেন্ট লাগছে, ভালো লাগছে। একটু চিপচিপে গরম হচ্ছে, এখনো বিচ্ছিরি। আমার চুলপুরগুলো সব পুকড়ে রাখে। কলকাতার ওয়েদার, আমাদের ওখানে আসলে অ্যাডিলেডে এইরকম গরম না, অ্যাডিলেডে হচ্ছে ড্রাই গরম। আর আমরা এখন অর্ডার দিয়েছি ফ্রাইড রাইস আর গিজার্ডস স্পাইসি প্যাশন ফ্রুট ড্রিঙ্ক। খাবার এসে গেছে আর আমরা এখন টুট পারি। একদিকে যেরকম মডার্ন আর্কিটেকচার, আকাশচুম্বী বিল্ডিং, ঠিক তার উল্টো দিকেই আবার কিন্তু কলোনিয়াল বিল্ডিংগুলো খুব সুন্দর করেই এখানে প্রিজার্ভড আছে। এই বিল্ডিংটা কিন্তু মোটামুটি ফার্স্ট সেটেলমেন্ট, মানে ফার্স্ট ব্রিটিশ সেটেলার যখন এসেছিল তখনকার বিল্ডিং। খাওয়া দাওয়ার পর একটু বেরোলাম শপিং করতে। অ্যানিভার্সারি বলে কথা, বলুন শপিং করব না তা তো হতে পারে না। তাই চলে এলাম সিডনির বিখ্যাত পিট স্ট্রিট শপিং মলে, বা মার্কেট স্ট্রিটও বলতে পারেন। পৃথিবীর সমস্ত লাক্সারি ব্র্যান্ডই কিন্তু এখানে আছে। আশপাশগুলো দেখুন, সমস্ত লাক্সারি ব্র্যান্ডের দোকান এখানে দেখতে পাবেন। আর এটা হচ্ছে সিডনি সেন্টারের দ্য মোস্ট আইকনিক ক্রিসমাস ট্রি। এটা ক্রিসমাস ট্রি লাইট আপ হয়ে গেছে, সিডনিতে কিন্তু এখনো হয়নি। গুড মর্নিং। সকালটা শুরু হলো আমাদের সিডনি দিয়ে। সিডনিতে আজকে একটু বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুব একটা ভালো যে বলবো তা নয়। আজকে আমরা সিডনিতে এবার হোটেলটা চেক আউট করে দেব, তারপরে মানে 10টার সময়, এখনো টাইম আছে, এখন রেডি টেডি হয়ে হোটেল চেক আউট করে দেবো। তারপরে তোমাদের নিয়ে যাবো একটা নতুন ডেস্টিনেশনে। আশা করি তোমাদের আজকের দিনটা দেখতে ভালো লাগবে। এই যে আমাদের আজকে আউটফিট চেক, তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি, আর বেশিক্ষণ রাখলাম না। আমরা ফার্স্ট টাইম ক্রুজ করতে যাব, আর তার জন্য আমরা সেম টি শার্ট পরেছি। কি লেখা আছে দেখো, ও শিপ, ইটস অ্যান অ্যানিভার্সারি ট্রিপ 2025।
বাই বাই রুম আমরা চেক আউট করে দিচ্ছি। এরপর আমরা একটুখানি নিচে বসবো, তারপর বেরিয়ে যাব, কারণ আমাদের টার্মিনালে চেক ইন হচ্ছে গিয়ে 12টা থেকে 12:30। তো আধা 1 ঘন্টা আগে চলে যাব, একটু দেখবো আশপাশটা কিরকম, তারপরে চেক ইন হবে। আর আমি যেটুকুনি আমি পড়েছি বা দেখেছি, ঠিক এয়ারপোর্টেরও চেক ইন যেরকম হয় সেরকমই হবে। আগে এই লাগেজটাকে, যেটা কিনা আমি চেক ইন লাগেজ দেবো, ওদের ওখানে কাউন্টারে জমা দিতে হবে এবং তার জন্য এই ট্যাগটা আছে। আর ছোট একটা হ্যান্ড লাগেজ বলছে যে সঙ্গে নিয়ে যেতে, যাতে যদি লাগেজ দিতে দেরি হয় তাহলে মানে আমাদের যে ওষুধপত্র বা জিনিসপত্র যাতে কিছু হাতে থাকে, তার জন্য এই ছোট সুটকেসটা হাতে থাকবে। এই যে ক্রুজে যাওয়ার আগে যেটা চেক ইন ব্যাগ হয় সেটাতে এরকম করে ট্যাগ লাগিয়ে দিতে হয়, যাতে ওরা ক্রুজের রুমে নিয়ে যেতে পারে। একটা জায়গায় এটা জমা দিতে হবে ব্যাগটাকে। বাই বাই রুম। ব্যাস বেরিয়ে পড়লাম সার্কুলার কির উদ্দেশ্যে। সার্কুলার কিতেই ডক করা আছে আমাদের জাহাজটা। প্রথমবার কিছু করার অনুভূতিটাই আলাদা। সারা জীবনই মনে থাকবে আমার এই ফার্স্ট ক্রুজের এক্সপিরিয়েন্সটা। আমরা যাচ্ছি কার্নিভাল ক্রুজ লাইনের স্প্লেন্ডার ক্রুজে, আর সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সঙ্গে এবার আমরা শেয়ার করব। আজকের ব্লগটা এই অবধি। এর পার্ট 2 আসতে চলেছে খুব শিগগিরই। যে আমরা কি কি করলাম, কি কি খেলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমাদের এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।